আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা, এবং আজকের যে সমাবেশ, যে কনটেক্সটে আমরা আসলাম, এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানাই নাই। আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পথ, এগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে। কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নাই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানে, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। এটা একত্র হয়ে বসাতে, এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। এটাই আমাদের পক্ষ। অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য। এই পথে আমরা অগ্রসর হব। থ্যাংক ইউ। কিন্তু আমাদের এই মুক্তি, আমাদের এই স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না। নানাভাবে নানা কাছে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা। এই 5ই আগস্টের পর থেকে কত রকম ভাবে এটা এসছে আপনারা আমার সাথে অনেক ভালো জানেন। বাস্তবের পরিপ্রেক্ষিতে সেগুলো দেখেছেন। আমরা এর মধ্যে এই পরিস্থিতিতেই মনে করেছিলাম শুরুতে যে বিরাট একটা পূজা আসছে, দুর্গা পূজা আসছে, এটা নিয়ে একটা হাঙ্গামা শুরু হবে। তো সেখানেও আমরা ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। আপনারা সবাই এই ঐক্যের মধ্যে শরীর পেয়েছিলেন। সারা দেশ জুড়ে খুব শান্তিপূর্ণ ভাবে পূজা পালিত হয়েছিল। আমরা সবাই উপস্থিত ছিলাম। সারা দেশ পূজার আনন্দে শরীর হয়েছে। কোনো তফাৎ, কোনো জায়গাতে কোনো রকমের বিশৃঙ্খলা, কটূক্তি কিছুই হয়, সেটাও অনেকের পছন্দ হয়। তারা নতুন নতুন বেশে নতুন ভাবে চেষ্টা করেই যাচ্ছে। এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে, সেটার বিশেষ একটা রূপ আছে। সেজন্য আপনাদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এটা হলো যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি, সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে এবং সারা
সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এবং এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ দেশের বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে, যেহেতু আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে এসেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোন বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আরেকটা কিভাবে তারা নিয়ে আসবে, সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে যাচ্ছে দুনিয়ার সামনে। তাদের শক্তি এত বেশি, অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি, ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে বেরোতে পারছে। এই নতুন যে কল্পকাহিনী তারা তৈরি করছে, সেটাতে অনেকে সন্দেহ প্রকাশ করছে, এটা কি ধরনের সরকার হলো ওখানে, যখন আমরা বুঝতে পারছি না বোঝার পিছনে পরিচ্ছন্ন একটা সরকার। কাউকে আমরা বাধা দিয়েছি এখানে আসতে? আমরা তো বারে বার বলছি যে আপনারা আসেন, দেখেন, দেখে যান। এখানে কোন বাধা নেই, না দেখার বাধা আছে, না দেখার বাধা আছে, না বলার বাধা আছে। সেটার জন্যই থেকে মুক্তি স্বাধীন বাংলাদেশে চলে আসে। কিন্তু না, তারা ওখান থেকে এই কল্প কাহিনী বানিয়ে যাচ্ছে, বানিয়ে যাচ্ছে। এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা সেটা পেয়েছি, আমরা একযোগে পেয়েছি, কোন মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করেছি। এইটুকুই আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি। সেই জিনিসটা সবার সামনে তুলে ধরা, কিভাবে তুলবো সে ব্যাপারে পরামর্শ সবাই নিজে একটা জন্য আমরা প্রয়াসটা করতে পারি। কারণ আমাদের এই নতুন বাংলাদেশের যাত্রা পথে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়ে, অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়ে। এই জিনিসটা যেন আমরা ঠিকভাবে অগ্রসর হতে ভুল না করি, সেটার জন্যই আমরা সবাই মিলে পরামর্শ করে যাতে একযোগে আমরা কাজটা করতে পারি সে আবেদন। আপনারা নিজেরা এটা খুব ভালো করে বোঝেন, আমার বোঝানোর দরকার ছিল না, তবু শুরুতে কিছু বলার দরকার আমাদের করলাম। আমাদের মনের ভেতর এগুলো স্পষ্টভাবে জেগে আছে, সেটা সবার সামনে একত্র হয়ে বললে আমাদের শক্তি, সমবেত শক্তিতে আসবে। সেই সমবেত শক্তিটার জন্য আমরা আজকে অপেক্ষা। সবাইকে ধন্যবাদ।